আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 অর্থ হলো অধ্যায় 4 আর লেসন 2 অর্থ হলো পার্ট 2। তো আমরা লেসন 2 এর এই অ্যাক্টিভিটি বি নাম্বার আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি বিতে প্যাসেজ দেওয়া আছে, আমরা পুরো প্যাসেজটা পড়ব অর্থ সহকারে এবং প্রতিটা শব্দের অর্থ আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। তারপরে দেখো এখানে অ্যাক্টিভিটি যে আমরা এই দেখতেছি, অ্যাক্টিভিটি কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এটা হচ্ছে 29 পৃষ্ঠার পড়া। চলো আমরা এই যে অ্যাক্টিভিটি বি করব। ওকে, দেখো রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে হলো লেখাটি, পাবলিশড মানে প্রকাশিত হয়েছিল, ইন আ নিউজ পেপার মানে সংবাদপত্রটি, ইন 2012 মানে 2012 সালে, মানে 2012 সালে যে নিউজ পেপারটি প্রকাশিত হয়েছে তা পড়ো। অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স মানে হলো প্রশ্নগুলোর, দ্যাট যা, ফলো অর্থ নিচে মানে হলো নিচের প্রশ্ন কি দাও, উত্তর দাও। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা বলছে মাইকেল ফেলপস অর্থ হলো মাইকেল ফেলপস একজন লোকের নাম, উসাইন বোল্ট তাও একজন ব্যক্তির নাম, আর গ্রেট মানে দুজন কি ভালো বা মহান, বাট হুজ বেটার কে সবচেয়ে বেশি ভালো, মানে কে সবচেয়ে বেশি ভালো এটা বুঝেছে, কে ভালো বা কে সেরা বা বেটার। ওকে, বাট হুজ বেটার, বেটার মানে হলো সেরা। ওকে, বাট মানে কিন্তু, হুজ মানে কে, বাট হুজ বেটার কে সেরা বা কে ভালো। চলো আমরা প্রতিটা শব্দের অর্থ পড়ি। শিক্ষার্থীরা আমাদের প্রথম যে সেন্টেন্স ছিল যে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট বাট হুজ বেটার। দেখো এখানে প্রতিটা শব্দের অর্থ দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, আমরা প্রতিটা শব্দের এবং উচ্চারণ দেওয়া আছে, তোমরা চাইলে উচ্চারণ দেখেও পড়তে পারো। দেখো মাইকেল ফেলপস অর্থ হলো একজন বিখ্যাত সাঁতারু, একজন ব্যক্তির নাম এটা, তো এই ব্যক্তির নামের অর্থ আছে এখানে। আর উসাইন বোল্ট একজন ব্যক্তির নাম যার অর্থ হলো একজন বিখ্যাত দৌড়বিদ। আর গ্রেট মানে হলো অসাধারণ, বাট কিন্তু, হুজ বেটার মানে কে ভালো, হুজ হতো কে আর বেটার হতো ভালো বা শ্রেষ্ঠ। দেখো আমরা উপসর্গ হিসেবে পড়তে গেলে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট মানে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট অসাধারণ, বাট হুজ বেটার কে শ্রেষ্ঠ মানে কিন্তু কে শ্রেষ্ঠ বা কে ভালো। তারপরে দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্সে উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স। দেখো এই সেন্টেন্সটার আমরা এখানে অর্থ এবং উচ্চারণ দেওয়া আছে এখানে। হুজ দ্য কার্টেন্স ক্লোজিং মানে হলো পর্দা নামার সঙ্গে সঙ্গে অথবা সমাপ্তির সাথে, অন দ্য 2012 মানে হলো 2012 লন্ডন অলিম্পিক্স মানে 2012 সালে লন্ডন অলিম্পিকে। ইটস ইম্পসিবল এটা অসম্ভব, নট টু লুক ব্যাক পেছনে ফিরে না দেখা, আর রিফ্লেক্ট অন মানে হলো এবং চিন্তা করা বা পূর্ণ মূল্যায়ন করা। দ্য গ্রেটেস্ট পারফরমেন্স মানে সবচেয়ে সেরা পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলিট মানে অ্যাথলিটস অর্থ হলো অলিম্পিক ক্রীড়াবিদ। এখানে দেখো অ্যাথলিটস অর্থ হলো তোমার মানে ক্রীড়াবিদ, অ্যাথলিটস মানে হলো ক্রীড়াবিদ। উপসর্গ হিসেবে পড়তে গেলে উইথ দ্য কার্টেন ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স 2012 সালে লন্ডন অলিম্পিকের সমাপ্তির সঙ্গে। ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট ফিরে না তাকানো এবং ভাবা প্রায় অসম্ভব, অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলিটস অলিম্পিক ক্রীড়াবিদদের সবচেয়ে সেরা পারফরমেন্সগুলো উপর। তো এটা পুরো মানে এখানে অর্থ দেওয়া আছে 2012 সালে লন্ডন অলিম্পিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অলিম্পিক ক্রীড়াবিদদের সেরা পারফরমেন্সগুলো দিকে ফিরে তাকানো এবং তা নিয়ে ভাবা প্রায় অসম্ভব। তারপরে সেন্টেন্সে দেখো এখানে কি বলেছে, এই পুরো সেন্টেন্সের এখানে অর্থ দেওয়া আছে। দা অর্থ হলো নির্দিষ্ট, দা অর্থ নির্দিষ্ট একটা বস্তুকে বোঝায়, জিনিসকে বোঝায়। দা অর্থ টি বোঝায়, দা অর্থ কি বলতো, টি অথবা টা। দেখো অলিম্পিক্স অর্থ হলো ক্রীড়া, অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। হ্যাভ অর্থ রয়েছে, মেনি অর্থ অনেক, আর মেমোরেবল অর্থ হলো স্মরণীয়, মোমেন্টস অর্থ হলো মুহূর্ত, অ্যান্ড অর্থ এবং, অ্যাথলিটস অর্থ হলো ক্রীড়াবিদ, ওয়েল অর্থ হলো আমরা করব, রিমেম্বার অর্থ মনে রাখা অথবা স্মরণ করা, বাই নেম অ্যালোন অর্থ হলো শুধুমাত্র বা শুধুমাত্র নামই। ওকে, এই অ্যালোন অর্থ হলো শুধুমাত্র, বাই নেম নেম অর্থ নাম, তো এখানে বাই নেম অ্যালোন অর্থ হলো শুধুমাত্র নামেই। দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস অলিম্পিকে অনেক স্মরণীয় মুহূর্তের মানে মুহূর্ত রয়েছে। দ্য অ্যাথলিটস উইল রিমেম্বার বাই নেম অ্যালোন মানে হলো এবং এমন ক্রীড়াবিদ রয়েছে যাদের আমরা কেবল নাম শুনে মনে রাখবো। তোমার কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এরকম ভিডিও চাচ্ছ কিনা তা কমেন্ট করে জানাবে। তোমাদের এরকম ভিডিও কেমন লাগে, আর তোমরা
যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো পরের সেন্টেন্সে দেখো এখানে দা অর্থ নির্দিষ্ট একটা বস্তুকে বোঝায় বা জিনিসকে বোঝায়, লিস্ট তালিকা, ইজ মানে হচ্ছে বা হয়, কোয়াইট অর্থ হলো যথেষ্ট, বিগ অর্থ বড়। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, তালিকাটি যথেষ্ট বড়। তো দ্য লিস্ট অর্থ কি, তালিকাটি, ইজ কোয়াইট বিগ যথেষ্ট বড়। তারপরে সেন্টেন্স দেখো মাইকেল ফেলপস, এটা পুরো সেন্টেন্সে আমরা অর্থটা পড়ি। মাইকেল ফেলপস অর্থ হলো একজন বিখ্যাত সাঁতারু বা একজন ব্যক্তির নাম, অ্যান্ড এবং, আর উসাইন বোল্ট তাও একজন ব্যক্তির নাম। তারপরে আর হচ্ছে দ্য লেটেস্ট, একটু ওয়েট করো দাঁড়াও, দ্য লেটেস্ট অ্যাডিশন অর্থ হলো সর্বশেষ সংযোজন। দ্য লেটেস্ট অ্যাডিশন সর্বশেষ সংযোজন। টু দ্য লিস্ট অর্থ এই তালিকায়। অফ দ্য বেস্ট অর্থ হলো শ্রেষ্ঠদের। তো আমরা উপন্যাস হিসেবে পড়তে পারি মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন, মানে হলো মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সর্বশেষ সংযোজন। টু দিস লিস্ট অফ দ্য বেস্ট, মানে এই শ্রেষ্ঠদের তালিকায়। মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট এই শ্রেষ্ঠদের তালিকায় সর্বশেষ সংযোজন। তারপরে সেন্টেন্স দেখো এখানে দে অর্থ তারা, মেড অর্থ করেছে, লন্ডন অলিম্পিক্স অর্থ হলো লন্ডন অলিম্পিক, স্ট্যান্ড আপার্ট অর্থ হলো আলাদা করে তুলেছে। তো আমরা পুরো সেন্টেন্সে পড়ব, দ্য মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড আপার্ট, মানে তারা লন্ডন অলিম্পিককে আলাদা করে তুলেছে। তারপরে দেখো পরবর্তী সেন্টেন্সের অর্থগুলো পড়ব। ইফ যদি, দেয়ার ইজ থাকে, এনি কোয়েশ্চেন্স কোনো প্রশ্ন, লাইক দিস এরকম, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স কি, হোয়াট অর্থ কি, স্ট্যান্ড আউট অর্থ হলো সবচেয়ে বেশি, হ্যাঁ পারফরমেন্স অর্থ হলো স্ট্যান্ড আউট অর্থ হলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, পারফরমেন্স অর্থ হলো পারফরমেন্স। দেখো এখানে অফ লন্ডন 2012 মানে হলো লন্ডন 2012 সালে এর, পারহাপস অর্থ হলো সম্ভবত, দ্য আনসার ইজ উত্তর হতে পারে, দ্য লন্ডন গেমস গ্যাভ আস, মানে দ্য লন্ডন গেমস গ্যাভ আস অর্থ হলো লন্ডন গেমস আমাদেরকে দিয়েছে। মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট অর্থ হলো মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন্স লাইক দিস, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, লন্ডন 2012 সালে এর সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স কি, পারহাপস দ্য আনসার ইজ অসম্ভব, মানে সম্ভবত উত্তর হবে, দ্য লন্ডন গেমস গিভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট, লন্ডন গেমস এবং আমাদের মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট দিয়েছে। পুরো সেন্টেন্সের অর্থ হবে, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, লন্ডন 2012 সালে এর সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স কি, সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদের মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট দিয়েছে। তারপরে সেন্টেন্স দেখো, দ্য ফার্স্ট ওয়ান প্রথম জন, ইজ হচ্ছে অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান, ইতিমধ্যে পুরস্কৃত অলিম্পিয়ান। হু মানে যিনি। তারপরে দেখো ফুট দ্য ফিনিশিং টাচেস মানে হলো চূড়ান্ত রূপ দিয়েছে। দেখো এখানে অন হিজ গ্রেট অ্যাথলিট ক্যারিয়াস মানে তারা মহান ক্রিয়া জীবনে ক্যারিয়াস অর্থ হলো ক্রিয়া জীবনে, ঠিক আছে। আর তোমরা জানো অ্যাথলিট অর্থ হলো ক্রিয়া, আর অ্যাথলিট ক্যারিয়াস অর্থ হলো ক্রিয়া জীবনে। ওকে, the first one is an already decorated Olympian, প্রথম জন ইতিমধ্যে পুরস্কৃত অলিম্পিয়ান। who put the finishing touches on his great athletic careers, আচ্ছা, who put the finishing touches on his great athletic careers, যিনি তার মহান ক্রিয়া জীবনে চূড়ান্ত রূপ দিয়েছেন। মানে আমরা পুরা যদি সেন্টেন্সের অর্থ পড়ি, প্রথম জন একজন ইতিমধ্যে
পুরস্কৃত অলিম্পিয়ান যিনি তার মহান ক্রীড়া জীবনে চূড়ান্ত রূপ দিয়েছেন। তারপরে সেন্টেন্স দেখো, এখানে আমরা শব্দ অর্থগুলো পড়বো। অ্যান্ড অর্থ এবং, অ্যানাদার অর্থ হলো অন্যান্য বা অন্যজন, কেম আপ উইথ অর্থ উপস্থাপন করলেন, আর নিউ ডেফিনিশন অর্থ হলো একটি নতুন সংজ্ঞা, অফ ফাস্ট অর্থ হলো দ্রুততার। ওকে, অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এবং অন্যজন উপস্থাপন করলেন, আর নিউ ডেফিনিশন অফ ফাস্ট দ্রুততার একটি নতুন সংজ্ঞা, মানে হলো এবং অন্যজন দ্রুততার একটি নতুন সংজ্ঞা উপস্থাপন করলেন। তারপরে সেন্টেন্স দেখো, টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস অর্থাৎ অলিম্পিকের সবচেয়ে জনপ্রিয় দুটি খেলা স্প্রিন্টিং অর্থ হলো দৌড়, অ্যান্ড সুইমিং অর্থ সাঁতার, শো দেখেছে দেয়ার টু বিগেস্ট স্টার্স তাদের দুই সবচেয়ে বড় তারকা, ক্যাপটিভেটিং অডিয়েন্স অর্থ হলো দর্শকদের মুগ্ধ করেছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস অলিম্পিকের সবচেয়ে জনপ্রিয় দুটি খেলা স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং দৌড় এবং সাঁতার, শো দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্স তাদের দুই সবচেয়ে বড় তারকা দর্শকদের মুগ্ধ করেছে। মানে অলিম্পিকের সবচেয়ে জনপ্রিয় দুইটি খেলা দৌড় এবং সাঁতার, তাদের দুই সবচেয়ে বড় তারকা যে দর্শকদের মুগ্ধ করেছে। ঠিক আছে, মানে মুগ্ধ করতে দেখেছে। তারপরে সেন্টেন্স দেখো, এখানে দে অলসো তারাও ডোমিনেটেড আধিপত্য বিস্তার করেছিল দ্য 2008 বেইজিং গেমস 2018 সালে বেইজিং অলিম্পিক, বাট কিন্তু সিমেন্টেড অর্থ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে বা নিশ্চিত করেছে দেয়ার লেগেজিস তাদের উত্তরাধিকার ইন লন্ডনে। আমরা উপহাস হিসেবে পড়তে পারি দে অলসো ডোমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস তারা 2008 সালে বেইজিং গেমসেও আধিপত্য বিস্তার করেছিল। বাট ফিল্মস অ্যান্ড বোল্ড সিমেন্টেড দেয়ার লেগেজিস ইন লন্ডন, কিন্তু ফিল্মস ও বোল্ড লন্ডনে তাদের কীর্তি চিরস্থায়ী করেছেন। এটা পুরো সেন্টেন্সের অর্থ হলো তারা 2008 সালে বেইজিং অলিম্পিকেও আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু ফিল্মস ও বোল্ড লন্ডনে তাদের কীর্তিকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করেছেন। পরবর্তী সেন্টেন্সে দেখো, ফিল্মস একজন ব্যক্তির নাম, দ্য আমেরিকা সুইমার আমেরিকার সাঁতারু, ফার্স্ট অতিক্রম করলেন, জিমনাস্ট অর্থ হলো জিমনাস্ট, লারিসা লাটিনিনা একটা ব্যক্তির নাম, ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার সর্বকালে সর্বোচ্চ অলিম্পিক পদকের জন্য। তো উপাংশ হিসেবে আমরা পড়তে পারি ফিল্মস দ্য আমেরিকান সুইমার ফিল্মস আমেরিকার সাঁতারু, ফার্স্ট অতিক্রম করেছিল জিমনাস্ট লারিসা লাটিনিনা মানে হলো জিমনাস্ট লারিসা লাটিনিনাকে অতিক্রম করলেন, ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার সর্বাধিক অলিম্পিক পদকের জন্য, মানে হলো আমেরিকার সাঁতারু ফিল্মস এবং জিমনাস্ট লারিসা লাটিনিনাকে অতিক্রম করে সর্বোচ্চ অলিম্পিক মেডেল অর্জন করেন। তারপরে সেন্টেন্সে দেখো, আমরা শব্দ অর্থগুলো পড়ব। বোল্ট মানে উসাইন বোল্টের কথা বোঝাচ্ছে এখানে, ওয়াজ দ্য থার্ড ম্যান তৃতীয় ব্যক্তি ছিলেন, টু রিপিট অ্যাজ পুনরায় হতে আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট 100 মিটার স্বর্ণপদক জয়ী, অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ আ 200 মিটার গোল্ড মেডেলিস্ট অর্থ হলো এবং প্রথম 200 মিটার স্বর্ণপদক জয়ী।
অ্যান্ড মানে এবং, দ্য ফার্স্ট মানে হলো প্রথম। হি ব্রোক সে ভেঙেছিল, হিজ ওন তার নিজ, অলিম্পিক রেকর্ড তার অলিম্পিক রেকর্ড মানে হলো অলিম্পিক রেকর্ড মানে তিনি নিজের অলিম্পিক রেকর্ড ভেঙে দেন, বাই রানিং দৌড়ে, দ্য 100 মিটার মানে 100 মিটার দৌড়ে, ইন 9.63 সেকেন্ডস মানে হলো 9.63 সেকেন্ডে। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট। বোল্ট 100 মিটার ইভেন্টে তৃতীয়বারের মতো স্বর্ণজয়ী, অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ আ 200 মিটার গোল্ড মেডেলিস্ট এবং 200 মিটার ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণজয়ী, অ্যান্ড হি ব্রোক হিজ অন অলিম্পিক রেকর্ড তিনি নিজের অলিম্পিক রেকর্ড ভেঙে দেন, বাই রানিং দ্য 100 মিটার ইন 9.63 সেকেন্ডস মানে 100 মিটার 9.63 সেকেন্ডে দৌড়ে। মানে এখানে এটা বুঝেছে যে বোল্ট মানে এখানে যে বোল্ট 100 মিটার ইভেন্টে তৃতীয়বারের মতো স্বর্ণপদক জেতেন এবং 200 মিটারের প্রথম ব্যক্তি হিসাবে স্বর্ণজয়ী করেন। তিনি 9.63 সেকেন্ডে 100 মিটার দৌড়ে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙে দেন। তারপরে সেন্টেন্স দেখো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ান্স যখন, ফেলমস ও বোল্ট ওয়ার ব্যাক ফিরে এলেন, ইন দেয়ার ফোল অ্যান্ড ট্রাক তারা সাঁতারের ফোল অথবা দৌড়ের ট্রাকে, দ্য স্টোরি লাইন চেঞ্জ তাদের গল্প বদলে গেল। ওয়ান্স ফেলমস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার ফোল অ্যান্ড ট্রাক যখন ফেলমস ও বোল্ট আবার মাঠে ফিরে এলেন, দ্য স্টোরি লাইন চেঞ্জড তাদের গল্প রূপ পাল্টে গেল। মানে যখন ফেলমস ও বোল্ট আবার সাঁতার ও দৌড়ের ট্রাকে ফিরে এলেন তখন গল্পের ধারা বদলে গেল। তারপরে দেখো আমরা পড়তে পারি যে ফেলমস মানে একজন সাঁতারু একজন লোকের নাম বা ব্যক্তির নাম, ইজ হলো দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার মানে হলো এখানে সর্বকালের সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান, উইথ 222 ওভারঅল মেডেলস মানে হলো মোট 22টি পদক সহ 18 গোল্ড অর্থ হলো 18টি স্বর্ণ, 2 সিলভার 2টি রৌপ্য, 2 ব্রোঞ্জন অর্থ হলো 2টি ব্রোঞ্জন। এখানে আমরা পড়তে পারি ফেলমস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার মানে ফেলমস সর্বকালের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান, উইথ 222 ওভারঅল মেডেলস যার মোট পদক 22টি, 18 গোল্ড, 2 সিলভার, 2 ব্রোঞ্জন মানে যার মধ্যে 18টি স্বর্ণ, 2টি রৌপ্য, 2টি ব্রোঞ্জন। তারপর দেখো এখানে আমরা পরবর্তী সেন্টেন্সে যদি পড়ি, উসাইন বোল্টের কথা বলেছে একজন বিখ্যাত যে দৌড়বিদ। তারপর দেখো ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার মানে হলো অলিম্পিকের সবচেয়ে সফল দৌড়বিদ, উইথ দ্য আনপ্রেসিডেন্ট ডাবল মানে অভূতপূর্ণ দুইবারের জয় সহ। তারপরে মেকিং ক্লিয়ার মানে স্পষ্ট করে তোলেন, দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড মানে হলো তিনি পৃথিবীর দ্রুততম মানুষ। তা আমরা পুরো সেন্টেন্স করতে পারি যে বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার মানে বোল্ট অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় দৌড়বিদ, উইথ দ্য আনপ্রেসিডেন্ট ডাবল মানে হলো এখানে বুঝেছে যে অন্য দ্বিগুণ জয় অর্জন করেছে। এখানে মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড মানে এটি স্পষ্ট করে দেয় যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত মানব। তো পুরা সেন্টেন্সের অর্থ হলো বোল্ট অলিম্পিকের সবচেয়ে বড় সফল দৌড়বিদ, যিনি অন্যান্য দ্বিগুণ জয় অর্জন করে প্রমাণ করেছেন যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ। তারপরে সেন্টেন্সে দেখো বাট কিন্তু দেয়ার্স আছে একটি ডিবেট অর্থ হলো বিতর্ক, ডিবেট অর্থ কি বিতর্ক, হুজ মানে কে বা কে বোঝায়,
হ্যাড মানে পেয়েছি বা ছিল, দ্য অর্থটি বেটার অর্থ হলো ভালো, তারপরে অলিম্পিক্স অর্থ হলো অলিম্পিক গেম, কথা বুঝেছি। বাট দেয়ার ডেবিট মানে কিন্তু একটি বিতর্ক আছে, হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স মানে হলো কে সবচেয়ে ভালো অলিম্পিক করেছিল, মানে কিন্তু একটি বিতর্ক আছে কে সবচেয়ে ভালো অলিম্পিক করেছিল। তারপরে শিক্ষিত দেখো ইট এটি হবে বি হওয়া, টাফ কঠিন, টাফ কঠিন, টু করতে, টফ অতিক্রম করা, ফিল্মস মানে ফিল্মসের, 8 8 গোল্ড স্বর্ণ, মেডেলস অর্থ পদক, মেডেলস অর্থ কি পদক, ইন মধ্যে, বেইজিং অর্থ হলো বেইজিং শহর, বাট কিন্তু, হোয়াট ইফ অর্থ হলো যদি হয়, ওয়ার অর্থ হলো আমরা, উই আর অর্থ আমরা, অনলি অর্থ শুধুমাত্র, টকিং অর্থ হলো কথা বলেছি, লন্ডন অর্থ হলো লন্ডন শহরে। তো আমরা যদি পড়ি যে আইট বি টাফ টু টপ ফিল্মস 8 গোল্ড মেডেলস ইন বেইজিং, বেইজিংয়ে ফিল্মসের 8টি স্বর্ণপদক অতিক্রম করা কঠিন হবে, বাট কিন্তু, হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন মানে হলো অনলি টকিং লন্ডন মানে কিন্তু যদি আমরা শুধুমাত্র লন্ডনে কথা বলি, বেইজিং ও ফিল্মসের 8টি স্বর্ণপদক অতিক্রম করা কঠিন হবে কিন্তু যদি আমরা শুধুমাত্র লন্ডনের কথা বলি। তারপরে দেখো লন্ডন মানে লন্ডনের শহর, ওয়াজ ছিল, ফিল্মস মানে ফিল্মসের, গ্র্যান্ড অর্থ হলো মহৎ বা চূড়ান্ত, ফিনেল FINALE ফিনালে, FINALE না ফিনালে, ফিনালে ঠিক আছে, ফিনালে অর্থ হলো সমাপ্তি, ফিনালে সমাপ্তি। লন্ডন ওয়াজ ফিল্মস গ্র্যান্ড ফিনালে, লন্ডন ওয়াজ ফিল্মস গ্র্যান্ড ফিনালে, লন্ডন ছিল ফিল্মসের চূড়ান্ত উপস্থাপনা মানে লন্ডন ছিল ফিল্মসের চূড়ান্ত উপস্থাপনা। হি সে ওন অর্থ হলো জয় করেছে, 4 অর্থ 4 গোল্ডস অর্থ স্বর্ণপদক, অ্যান্ড এবং 2 2 সিলভার্স অর্থ রৌপ্য পদক, ইন মানে মধ্য, 7 অর্থ হলো 7 ইভেন্টস অর্থ হলো প্রতিযোগিতা, অ্যান্ড অর্থ এবং, হি অর্থ সে, সেজ অর্থ বলে, হিল অর্থ সে করবে, নেভার অর্থ কখনোই না, রেচ অর্থ দৌড় প্রতিযোগিতা, অ্যাগেইন আবার, অ্যাগেইন অর্থ কি আবার। হি ওন্ড 4 গোল্ডস অ্যান্ড 2 সিলভার্স ইন 7 ইভেন্টস, সে 7টি ইভেন্টে 4টি স্বর্ণপদক এবং 2টি রৌপ্য পদক জিতেছেন। অ্যান্ড হি সেজ হি নেভার রেজ অ্যাগেইন এবং সে বলে সে আর কখনো দৌড়াবে না। সে 7টি ইভেন্টে 4টি স্বর্ণপদক এবং 2টি রৌপ্য পদক জিতেছেন এবং সে বলে সে আর কখনো দৌড়াবে না। তারপরে দেখো শিক্ষিতরা লন্ডন ওয়াজ অত ছিল, বোল্ড অত বোল্ডের, চেঞ্জ অত পরিবর্তন বা সুযোগ, টু অর্থ হলো করার জন্য, প্রুভ অর্থ প্রমাণ করা, হিজ অর্থ হলো সে, স্টিল অর্থ হলো এখনো, দা অর্থ নির্দিষ্ট বা গ্রেটেস্ট অর্থ হলো সর্বশ্রেষ্ঠ। লন্ডন ওয়াজ বোল্ডস চেঞ্জ টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট, লন্ডন ছিল বোল্টের সুযোগ প্রমাণ করার জন্য সে এখনও সর্বশ্রেষ্ঠ। লন্ডন ছিল বোল্টের সুযোগ প্রমাণ করার জন্য সে এখনও সর্বশ্রেষ্ঠ। তারপরে সেন্টেন্সে দেখো বোল্ট অর্থ বোল্ট, ওয়ান অর্থ হলো জয় করেছে, 6 অর্থ 6 গোল্ড অর্থ স্বর্ণ, মেডেলস অর্থ হলো পদক, ইন অর্থ মধ্যে, 6 অর্থ 6 অলিম্পিক্স অর্থ হলো অলিম্পিক, ফাইনালস অর্থ হলো ফাইনাল প্রতিযোগিতা। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, মানে বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণপদক জিতেছেন। তারপরে সেন্টেন্স দেখো হি অর্থ সে, ইজ অর্থ হচ্ছে, দা অর্থটি, ফার্স্ট অর্থ প্রথম, ম্যান অর্থ ব্যক্তি, এবার তো কখনো, ইন অর্থ মধ্যে, দা অর্থ নির্দিষ্ট, হিস্টোরি ইতিহাস, অফ অর্থ এর, দা অর্থ নির্দিষ্ট, মডার্ন অর্থ হলো আধুনিক, গেমস অর্থ হলো গেমস, টু অর্থ করার জন্য, সুইফ অর্থ হলো জেতা, দা অর্থ নির্দিষ্ট, দেখো এখানে SWWF সুইফ হয়। 100 অর্থ 100, অ্যান্ড অর্থ এবং, 200 অর্থ হলো 200,
ইন মধ্যে, ব্যাক টু ব্যাক মানে হলো ফর অলিম্পিক্স অথবা অলিম্পিক গেম। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টোরি অফ দ্য মডার্ন গেমস। সে আধুনিক গেমসের ইতিহাসে প্রথম ব্যক্তি টু সুইফ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, যে ফর 2 অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে জিতেছে। ঠিক আছে, তো পুরা সেন্টেন্স অর্থ হলো সে আধুনিক গেমসের ইতিহাসে প্রথম ব্যক্তি যে ফর 2টি অলিম্পিক 100 থেকে এবং 200 মিটার দৌড়ে জিতেছে। তারপরে সেন্টেন্স দেখো, এখানে আমরা দেখতেছি যে এখানে নট অর্থ না, তারপরে এখানে বলেছে যে টু অর্থ করার জন্য, মেনশন অর্থ হলো উল্লেখ করা, দা অর্থ নির্দিষ্ট, এডিশন অর্থ হলো সংযোগ, অফ অর্থ এর, ব্যাক টু ব্যাক অর্থ হলো ফর, গোলস অর্থ হলো স্বর্ণপদক, নট টু মেনশন অ্যান্ড এডিশন অফ দ্য ব্যাক টু ব্যাক রেলে গোলস, মানে ফর রিলে স্বর্ণপদকগুলো বা স্বর্ণপদককে সংযোজন উল্লেখ না করলেও চলে। তারপরে অ্যান্ড অর্থ এবং, বোল্ড অর্থ হলো বোল্ড, বিকেম অর্থ হলো হয়ে উঠেছিল, এই অর্থ একটি, লিজেন্ড অর্থ হলো কিংবদন্তি, ইন অর্থ মধ্যে, হিজত তার, অন অর্থ নিজের, ওয়ার্ডস অর্থ হলো কথা। অ্যান্ড বোল্ড বিকেম আ লিজেন্ড, এবং বোল্ড একজন কিংবদন্তি হয়ে উঠেছিল, ইন হিজ ওন ওয়ার্ডস অর্থ তার নিজের কথায় কিংবদন্তি হয়ে উঠেছিল। ফিল্মস অথবা ফিল্মস অলরেডি অথবা আগেই, ওয়াজ অর্থ ছিল, ফিল্মস অলরেডি ওয়াজ মানে ফিল্মস আগে ছিল, ফিল্মস আগেই একজন কিংবদন্তি ছিল। বোল্ড অথ বোল্ড, ইজ অর্থ হচ্ছে, জাস্ট অর্থ মাত্র, 25 years old অর্থ 25 বছর বয়সে, সো তাই, দেয়ার ইজ নো টেলিং মানে বলা কঠিন, তারপরে হাউ লং কতদিন, হি অর্থ সে, তারপরে ক্যান অর্থ ক্যান অর্থ পারে, বি অর্থ থাকা, অন টপ অফ অর্থ শীর্ষে, দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড অর্থ হলো দৌড়বিদ বিশ্বে। বোল্ড ইজ জাস্ট 25 years old, বোল্ডের বয়স মাত্র 25 বছর। So there is no telling how long he can be on top of the sprinting world, তাই বলা যায় না সে কতদিন দৌড়ে জগতের শীর্ষে থাকবে। মানে বোল্টের বয়স মাত্র 25 বছর, তার বয়স তাই বলা যায় না সে কতদিন দৌড়বিদ বিশ্বের শীর্ষে থাকতে পারে। পরবর্তী সেন্টেন্সে দেখো, হোয়াট ইফ অর্থ যদি হয়, সে, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেয়, টু রিটায়ার অর্থ হলো অবসর নেওয়া, ফ্রম স্প্রিন্টিং অর্থ দৌড় প্রতিযোগিতা থেকে, টু ফোকাস অর্থ হলো মনোযোগ দেওয়া, অন উপর, দ্য 400 মিটার্স অর্থ হলো 400 মিটার, জাস্ট টু ব্রেক অর্থ শুধু ভাঙার জন্য, তারপরে হচ্ছে অ্যানাদার অর্থ হলো আরও একটি, ওয়ার্ল্ড রেকর্ড অর্থ বিশ্ব রেকর্ড, আর টু অর্থ হলো তোমার এক বা দুই। তো আমরা পড়তে পারি, হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং, যদি সে স্প্রিন্টিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়, টু ফোকাস অন দ্য 400 মিটার্স 400 মিটার দৌড়ে মনোযোগ দিতে হবে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু মানে হলো এখানে শুধু একটা বা দুটো বিশ্ব রেকর্ড ভাঙার জন্য। এই পুরো সেন্টেন্স দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তারপরে দেখো, এটি, ওয়ার্ড উড বি অত হতো, অ্যামেজিং অত হলো বিস্ময়কর, অ্যান্ড এবং, ইন্টায়ারলি অত পুরোপুরি বা পুরোপুরি, পসিবল অত সম্ভব, ফর হিম অত তার জন্য, তারপরে তোমার টু অ্যাকমপ্লিশ অত হলো অর্জন করা, ইফ উড বি অ্যামেজিং এটা হবে বিস্ময়কর, অ্যান্ড ইন্টায়ারলি
entirely possible for him to accomplish এবং সে তার পক্ষে পুরোপুরি সম্ভব অর্জন করা, এটা হবে বিস্ময়কর এবং তার পক্ষে পুরোপুরি অর্জনের যোগ্য। তারপরে দেখা গেল হু মানে কে, হ্যাড মানে পেয়েছিল, টু বেটার অথবা সবচেয়ে ভালো, 2012 মানে গেমস মানে 2012 সালে গেমস, ইউ তুমি, টেল অথবা বলো, আজ আমাদের, টেল অথবা আসো, দ্য ডিবেট বিগিনস মানে বিতর্ক শুরু হোক, হু হ্যাড দ্য বেটার 2012 গেমস মানে 2012 সালে অলিম্পিকের কে সবচেয়ে ভালো, সেটাকে বুঝেছে এখানে, কে সবচেয়ে ভালো করেছে। তারপরে দেখে এখানে বলছে যে ইউ টেল আস তুমি আমাদের বলো, লেট দ্য ডেবিট বিগিন তো বিতর্ক শুরু হোক। 2012 সালে গেমসের কে ছিল সেরা, তুমি আমাদের বলো বিতর্ক শুরু হোক। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্তই তোমাদের। তারপরে যদি তোমরা পরবর্তী কোনো সেন্টেন্স বা কোনো প্যাসেজ যদি তোমরা চাও তা কমেন্ট করে জানাও যে এত পৃষ্ঠার প্যাসেজগুলো আমাদের অর্থ সহকারে দেন, তা আমি তোমাদেরকে অর্থ সহকারে দিয়ে দিব, ভিডিও আকারে দিব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।